দর্শক, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার কিন্তু রায় ঘোষণার তারিখ আজকে। এবং সেই মামলাটির রায় ঘোষণার জন্যই কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই আদালত পাড়ায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে গত বৃহস্পতিবার জানা গিয়েছিল যে আজকে এই মামলাটির বহুল আলোচিত এই মামলাটির রায় কিন্তু ঘোষণা করা হবে। আপনাদের জানিয়ে রাখি যে আশুলিয়ায় 6টি লাশ পোড়ানো এবং চানকার পোল হত্যা, এই দুটি জায়গার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই মামলার যে রায়, সেই রায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে কিন্তু আজকে ঘোষণা করার কথা রয়েছে। এবং সকাল 8টার পরে কিন্তু আসলে কোর্টের যে কার্যক্রম, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেটি শুরু হবে। আপনাদের বলে রাখি যে এই মামলার রায়কে ঘিরে কিন্তু পুরো আদালত চত্বরে কিন্তু বাড়তি নিরাপত্তা এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বলে রাখা ভালো যে ইতিমধ্যেই কিন্তু আসলে পুরো ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, সেসব এলাকায় কিন্তু আসলে নজিরবিহীন নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা ছাড়াও ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও কিন্তু বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে কিন্তু দায়ের করা মামলায় রায় আজকে ঘোষণা করা হবে। এবং যেই রায়কে কেন্দ্র করে আদালত সহ আশপাশের যে গুরুত্বপূর্ণ এলাকা, সেই সব এলাকায় কিন্তু পুলিশের তল্লাশি এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আসলে অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একদিকে শাটডাউন কর্মসূচি তারা দিয়েছে এই রায়কে ঘিরে, অন্যদিকে আদালতে যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এবং আজকে বেলা 11টার মধ্যে কিন্তু আসলে যেই বহুল আলোচিত মামলার রায়টি জানা যাবে। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে শনিবার রাত থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। সবগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু রাত থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা, সেটিও কিন্তু আসলে বেড়েছে। আপনাদের যদি আরও একটু বলি, হাইকোর্ট সহ আশপাশের যেসব এলাকা রয়েছে, ফার্মগেট, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে তল্লাশি সেটি কিন্তু চলমান রয়েছে। একই সাথে সেনাবাহিনীর টহল আমরা লক্ষ্য করেছি। এবং কোর্ট এলাকা যেটি রয়েছে, কোর্ট এলাকাতেও কিন্তু আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একটু পরে আসলে কোর্টের যে কার্যক্রম, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি আসলে আজকে রায় ঘোষণার কথা রয়েছে, সেই মামলার কার্যক্রম কিন্তু রায়ের কার্যক্রম কিন্তু শুরু হবে। এরপরে আসলে জানা যাবে সকাল 11টার মধ্যেই যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আসলে 6টি লাশ পোড়ানো এবং চানখারপোল যে হত্যা মামলা, সেই মামলার কিন্তু রায় ঘোষণা হবে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে কিন্তু গত বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করে জানা গিয়েছিল যে আজকেই এই মামলাটির রায় আসতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি হাইকোর্টের যে মাজার গেট রয়েছে, সেই মাজার গেট থেকে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি। আপনাদের বলে রাখি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এটি কিন্তু আসলে প্রথম রায় হতে যাচ্ছে। সাবেক কোনো সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার রায় কিন্তু এটি আসলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো করতে যাচ্ছে। একই সঙ্গে যে আজকে যে রায় ঘোষণা করা হবে সেটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এবং
বিচার কিন্তু আসলে সুনির্দিষ্ট যে 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হাসিনা কামালের যে সম্পত্তি সেগুলো আসলে বাজেয়াপ্তের আদেশ আসতে পারে এমনটিও ধারণা করা হচ্ছে রায়ের সঙ্গে। সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন কিন্তু আপনারা জানেন যে এই মামলাটির প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন এবং তিনি কিন্তু এই মামলার রাজসাক্ষী হিসেবে আসলে আদালতে তার জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামি রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদেরকে কিন্তু আসলে পলাতক দেখানো হয়েছে এবং একই সঙ্গে আসলে তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তবে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত আদালতে উপস্থিত হননি। সেক্ষেত্রে তাদেরকে আসলে পলাতক হিসেবে এই মামলায় দেখানো হয়েছে। একই সঙ্গে এই মামলায় আপনারা জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে আসামি করা হয়েছে এবং চৌধুরী আব্দুল আল মামুন কিন্তু এই মামলার রাজসাক্ষী হিসেবে মামলাটিতে তার জবানবন্দি দিয়েছেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে কিন্তু আসলে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে নিয়মিত কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে জানা গিয়েছিল যে আজকে অর্থাৎ সোমবার এই মামলাটির রায় প্রকাশিত হতে যাচ্ছে। সেই মামলায় রায় হতে যাচ্ছে 11টার পরে কিন্তু সেখানে কিন্তু আসলে জানা যাবে যে শেখ হাসিনার হাতে আসলে কী রয়েছে, মৃত্যুদণ্ড খালাস সেটি জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সময় এবং এর পরবর্তীতে জানা যাবে যে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ। দর্শক আপনারা জানেন যে আসলে এই মামলার রায়কে ঘিরে কিন্তু সারা দেশ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। বেলা 11টার মধ্যেই মামলাটির যে রায় সেটি ঘোষণা হতে পারে। সেই রায়ের ঘোষণার দিনকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজধানী জুড়ে আমরা দেখেছি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, কেপিআইভুক্ত এলাকা সহ যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, একই সঙ্গে ঢাকার আশপাশের বেশ কয়েকটি জেলায় কিন্তু বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেসবেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে আসলে আদালত চত্বরেও কিন্তু আপনারা জানেন যে সেনা মোতায়েনের কথা রয়েছে। আজ সোমবার কিন্তু আসলে মামলার এই রায়ে জানা যাবে যে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেসব অভিযোগগুলো প্রসিকিউশন কতটুকু প্রমাণ করতে পেরেছে সেই বিষয়টি আসলে জানা যাবে। একই সঙ্গে যদি আপনাদের বলে রাখি যে গত 13 নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কিন্তু রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন এবং মামলার অন্য দুজন আসামির কথা যদি বলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে এই মামলার বিচার কাজই আসলে প্রথমে শেষ হতে যাচ্ছে। প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনি যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল কিন্তু এই মামলার রায় ঘোষণা অপেক্ষমান রাখেন এবং সেদিন ট্রাইব্যুনাল বলেছিলেন যে 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে, তবে সে রায় হবে খুব তাড়াতাড়ি। সে ধারাবাহিকতায় 13 নভেম্বর বিচারপতি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ 17 নভেম্বর অর্থাৎ আজকে সোমবার এই রায়ের দিন ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের কাছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। অন্যদিকে 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের বেকসুর খালাস চেয়েছিলেন। একই সঙ্গে আপনাদের যদি একটু বলি যে সবশেষ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়ের দিন ধার্য করা হয়েছিল সেদিনও কিন্তু আসলে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে এই মামলায় তিনি আসলে বেকসুর খালাস চেয়েছেন। দর্শক আরও একটি বিষয় যদি আপনাদের বলি যে আজকের যে রায় অর্থাৎ বহুল প্রতীক্ষিত যে মামলাটি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সেই মামলার রায় কিন্তু সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এবং এই বিচার কাজের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু টেলিভিশন এবং চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় মামলার রায় ঘোষণার অংশ বিশেষও কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এবং আসলে গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ের মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন প্রসিকিউটর
গাজী মনোয়ার হোসেন তামিম, তিনি তখন বলেছিলেন যে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই মামলার স্পেশাল প্রসিডিংগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকাল অর্থাৎ গতকালকে তিনি বলেছিলেন যে আজকে যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। আর বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এসব গণমাধ্যম ও সরাসরি সম্প্রচার করতে পারবে বলে জানানো হয়েছিল। দর্শক, আরও একটি বিষয় যদি আপনাদের বলে রাখি যে প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, একই সঙ্গে অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু আসলে তাদের পক্ষ থেকে এই সাজা আবেদন করা হয়েছে। দীর্ঘ মামলাটির বিচারিক কার্যক্রম শেষে এই রায় আসতে পারে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে।